আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আরএল পাঠশালার আরও একটি চমৎকার ক্লাসে। আজকে যে ম্যাথটি নিয়ে কথা বলবো সেটি কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা প্রায় সময় আসে। তো আজকের যে ম্যাথটি কথা বলবো সেই ম্যাথটি হচ্ছে একটু জটিল মনে হলেও এই ম্যাথটি কীভাবে অল্প সময়ে করা যায় তার অসাধারণ একটা ম্যাজিক বা অসাধারণ একটা টেকনিক আপনাদের আমি শিখিয়ে দেব, যে টেকনিকটি রপ্ত করতে পারলে এই সংক্রান্ত অঙ্কগুলো আপনারা খুব অল্প সময়ে সমাধান করতে পারবেন। তো আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। আমরা এখানে একটা অঙ্ক লিখে রেখেছি, চিনির মূল্য 6% বেড়ে যাওয়ায় 1060 টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত এখন তার থেকে 3 কেজি কম কেনা যাচ্ছে। চিনির বর্তমান দর কেজি প্রতি কত? তো একটা জিনিস এখানে দেখেন, যখন জিনিসের দাম বেড়ে যায় তখন আগে যে টাকা দিয়ে কোনো জিনিস পাওয়া যাইতো বেড়ে যাওয়ার ফলে কিন্তু ওই টাকা দিয়ে ওই জিনিস আর পাওয়া যাবে না, অবশ্যই তার থেকে কম পাওয়া যাবে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায় প্রায় আসে। তো এখানে অঙ্কটা কিন্তু একটু হিজিবিজি তৈরি করে দেয় আমাদের মাথার মধ্যে। যখন হিজিবিজি তৈরি করে দেয় তখন কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো আর সমাধান করি না, সমাধান না করে ছেড়ে দিয়ে আসি। তো আজকে আমি যে টেকনিকটা শিখিয়ে দেবো সেই টেকনিকটি যদি আপনারা রপ্ত করতে পারেন তাহলে এই ধরনের যত অঙ্ক আসুক না কেন খুব অল্প সময়ে সমাধান করতে পারবেন। তো আসুন, টেকনিকটি হচ্ছে বর্তমান মূল্য সমান সমান শতকরা কতটুকু বেড়ে গেছে বা কমে গেছে এই জিনিসটা খেয়াল করতে হবে। এখানে দেখা যাচ্ছে শতকরা বৃদ্ধি, তাহলে শতকরা বৃদ্ধি ইন্টু মোট মূল্য ভাগ 100 ইন্টু শতকরা বেড়ে যাওয়ার কারণে কতটুকু কম পাচ্ছি, যতটুকু কম পাওয়া যায়, যতটুকু কম পাওয়া যায়। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে শতকরা কত পার্সেন্ট বেড়ে গেল? 6% বেড়ে গেল, গুণন মোট মূল্য কত? 1060, 100 গুণন কতটুকু কম পাওয়া যাচ্ছে? 3 কেজি কম পাওয়া যাচ্ছে। তো আমরা যদি কাটাকাটি করি, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তো আমরা যদি এখন এটাকে ভাগ করি, 106 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 দুগুণে 10, 6 নামলো 5 থেকে 5, 1 ভাগ যায় না পয়েন্ট, 0 5 দুগুণে 10, অর্থাৎ 21.20 বা 21.2। তাহলে প্রতি কেজির দাম হচ্ছে 21.2 টাকা। তো এই ধরনের অঙ্কগুলো যখন কোনো জিনিসের দাম বেড়ে যায় আর ওই টাকায় আগে যতটুকু পাওয়া যায় তো তার থেকে যদি কম বা বেশি পাওয়া যায়, এই ধরনের অঙ্কগুলো যদি সমাধান করতে চান তাহলে এই ধরনের অঙ্কগুলো সমাধানের যে টেকনিকটি সেটি হচ্ছে বর্তমান মূল্য সমান সমান শতকরা কতটুকু বৃদ্ধি পেল বা কতটুকু কমে গেল এটা বসিয়ে দিবেন, ইন্টু মোট যতটুকু টাকার আপনারা দ্রব্যাদি কিনতেছিলেন সেই টাকাটা ভাগ 100 ইন্টু যতটুকু কম পাওয়া যাচ্ছে বা বেশি পাওয়া যাচ্ছে সেটা এখানে বসিয়ে দিবেন, দিয়ে ক্যালকুলেশন করবেন, তাহলে বর্তমান মূল্যটা বের হয়ে যাবে। তো টেকনিকটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন বা আমাদেরকে সাপোর্ট দিয়ে আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে।